সমুদ্রের নিচে এক অদৃশ্য ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি কি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে? বিশ্ব রাজনীতির চোখ এখন যেখানে আকাশ আর সীমান্তে, ঠিক সেখানেই সমুদ্রের গভীরে চলছে আরেকটি নিঃশব্দ প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রে উঠে এসেছে এক পরাশক্তির নাম, চীন। চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সম্ভাব্য সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি হিসেবে চীন এখন প্রশান্ত, ভারতীয় এবং আর্কটিক মহাসাগরের বিশাল এলাকা জুড়ে সমুদ্রতল ম্যাপিং ও নজরদারি জোরদার করেছে। একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হচ্ছে, এটি কেবল বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং ভবিষ্যৎ নৌযুদ্ধের ভিত্তি তৈরি হয়ে গেছে। এই বিশাল কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু একটি গবেষণা জাহাজ, ডংফাং হং 3। 2024 এবং 2025 সালে জাহাজটি নিয়মিতভাবে ঘুরে বেরিয়েছে তাইওয়ান, গুয়াম এবং ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। সরকারিভাবে বলা হচ্ছে, এটি জলবায়ু গবেষণা আর সমুদ্রের কাঁদা পরীক্ষা করছে, কিন্তু গবেষণাপত্র বলছে ভিন্ন কথা। এই জাহাজ গভীর সমুদ্রের বিস্তারিত ম্যাপিংও চালিয়েছে। কেন এত গুরুত্ব সমুদ্রতলের মানচিত্রে? কারণ সাবমেরিন যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হল অদৃশ্য থাকা, আর সমুদ্রের নিচের প্রতিটি পাহাড়, খাদ, মাটি ও পানির প্রবাহ সম্পর্কে যত বেশি তথ্য থাকবে, ততই সহজ হবে গোপনে চলাচল করা। বিশেষজ্ঞদের মতে, এই তথ্য ব্যবহার করে সাবমেরিনগুলো আরও নিখুঁতভাবে চলতে পারবে, শত্রুপক্ষকে এড়িয়ে যেতে পারবে, এমনকি প্রয়োজন হলে সমুদ্রতলে সেন্সর বা অস্ত্রও বসানো যাবে। এটি কোনো একক প্রকল্প নয়। বিশ্লেষণে উঠে এসেছে অন্তত 42টি গবেষণা জাহাজ এবং শত শত সেন্সর নিয়ে একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তুলছে চীন। জাহাজগুলোর চলাচলের ধরনও বেশ তাৎপর্যপূর্ণ। সরু সমান্তরাল লাইনে সামনে পেছনে চলাচল, যা সমুদ্রতল ম্যাপিংয়ের একটি পরিচিত কৌশল। অর্থাৎ প্রতিটি ইঞ্চি জায়গা যেন স্ক্যান করা হচ্ছে। এই কার্যক্রম সবচেয়ে বেশি জোরালো কোথায়? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মার্কিন সামরিক ঘাঁটির আশেপাশে, যেমন গুয়াম, হাওয়াই, ফিলিপাইন এবং উত্তর প্রশান্ত মহাসাগরের ওয়েক অ্যাটল। এতে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই গবেষণা নাকি একটি সুপরিকল্পিত সামরিক প্রস্তুতি? বিশ্লেষকেরা বলছেন, চীনের তথাকথিত সিভিল মিলিটারি ফিউশন নীতির কারণে বেসামরিক গবেষণা আর সামরিক পরিকল্পনার মধ্যে সীমারেখা প্রায় মুছে গেছে। অস্ট্রেলিয়ার সাবেক সাবমেরিন প্রধান পিটার স্কটের ভাষায়, যে কোনো সাবমেরিন কমান্ডার তার অপারেশন এলাকার প্রতিটি খুঁটিনাটি জানতে চাইবে। এই তথ্য যুদ্ধের সময় নির্ধারণ করে দিতে পারে কে এগিয়ে থাকবে। একই সতর্কতা এসেছে যুক্তরাষ্ট্র থেকেও। মার্কিন নৌ গোয়েন্দা দপ্তরের কর্মকর্তা মাইক ব্রুকস জানিয়েছেন, এই ধরনের ম্যাপিং সাবমেরিন নেভিগেশন, গোপন চলাচল এবং সমুদ্রতলে সেন্সর বসানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমুদ্রের নিচে এক ধরনের ডিজিটাল যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে, যেখানে তথ্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা সমুদ্র ম্যাপিং বাড়িয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সামরিক জাহাজ ব্যবহার করে এবং অনেক সময় নিজেদের গতিবিধি গোপন রেখে। তবুও বিশ্লেষকেরা বলছেন, চীনের এই ব্যাপক এবং দৃশ্যমান কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ফার্স্ট আইল্যান্ড চেইন, যেখানে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল, সেই অঞ্চলে চীনের সক্রিয়তা বাড়ছে চোখে পড়ার মতো। এর মানে কি? এর মানে হলো, চীন শুধু নিজের উপকূল রক্ষা করতে চায় না, বরং উন্মুক্ত মহাসাগরের শক্ত অবস্থান নিতে চাইছে। আর এর মধ্য দিয়েই বদলে যেতে পারে সমুদ্র যুদ্ধের শক্তির ভারসাম্য। দীর্ঘদিন ধরে সমুদ্রতলে তথ্যগত যে সুবিধা যুক্তরাষ্ট্র ভোগ করছিল, তা ধীরে ধীরে কমে আসতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদা ইফরা, নিউজ 24।